ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে যোগ দেয় বিশ্ববিদ্যালয় সহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে টিএসসি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। দেখুন রিফাত শিশিরের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এই শহীদি মার্চ। দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। এ সময় আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি স্লোগানে মুখরিত হয় টিএসসি এলাকা। নিহতদের স্মরণ করে স্বৈরাচার মুক্ত মানবিক রাষ্ট্র চায় তারা। শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এবং আমাদের যাতে পরবর্তীতে এমন কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে যে যারা পরবর্তীতে সেই স্বৈরাচার হিসাবে রূপ নেয়। ভেদাভেদ যাতে না থাকে, জাতি, ধর্ম, বর্ণ, কোনো এই ভেদাভেদটা আমরা চাই না। এরকম কোনো স্বৈরাচারী জায়গা বাংলাদেশে যেন না হয়। আমি একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ চাই। যা হবে আইনের আওতায় হবে, কোনো কারো দলের কোনো পাওয়ার দেখানো যাবে না। ছাত্রদের পাশাপাশি এই শহীদি মার্চে যোগ দেয় অভিভাবক ও সাধারণ জনতা। গণহত্যার প্রধান ভূমিকায় থাকা শেখ হাসিনার শাস্তির দাবি জানান অনেকেই। যারা আমার সন্তানের মতো, আবু সাইদের মতো লাখ হাজারো সন্তানকে হত্যা করেছে, তাদের জন্য এই বাংলার মাটিতে সবার জন্য সুস্থ বিচার হয়। ওনার জন্য আমরা আসলে স্বাধীনভাবে চলতে পারতাম না, কথা বলতে পারতাম না। সো ওনার বিচার কঠিনভাবে হওয়া উচিত। এই স্বৈরাচার হাসিনাকে তাকে যেখানে থাক, তাকে এই শাহবাগে নিয়ে আসে ফাঁসির মঞ্চে তৈরি করে আমরা তাকে ফাঁসি দেবো ইনশাল্লাহ। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউয়ের রাস্তা দিয়ে কাওরান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।